হচ্ছে অভিজিৎ নক্ষত্র নিয়ে। আমরা প্রত্যেকেই জানি জ্যোতিষে আমরা 27টা নক্ষত্র নিয়ে কিন্তু কথাবার্তা চালাই। অভিজিৎ নক্ষত্র নিয়ে কেউ কিন্তু আমরা কিছু বলি না, কারণ অভিজিৎ নক্ষত্রের কিছু চরিত্রগত সমস্যার জন্য মুনি ঋষিরা কিন্তু তাদেরকে অভিজিৎ নক্ষত্রকে কিন্তু বলেছিলেন, অর্থাৎ ব্রহ্মা বলেছিলেন যে তুমি পৃথিবীতেই চলে যাও, তোমার এই মহাকাশে থাকার কোনো যোগ্যতা নেই, তোমার যা শুভাতে শুভ সব পৃথিবীতেই হবে। কেন বলছি? কারণ অভিজিৎ নক্ষত্রকে ব্রহ্মা বলেছিলেন যে হ্যাঁ, কারণ অভিজিৎ নক্ষত্রের অধিপতি হলেন সৃষ্টিকর্তা ব্রহ্মা। হ্যাঁ, কারণ আমরা জানি এই যে এই মুহূর্তে যে মঙ্গল যে আপনার মকর রাশিতে গেল, অর্থাৎ উত্তরসারা নক্ষত্র, রবির নক্ষত্র, এর শেষ পাদ, 4টি পাদের শেষ পাদ, এবং তার সাথে উত্তরসারা নক্ষত্র এবং তার সাথে যে পরের যে নক্ষত্র রয়েছে, যে চন্দ্রের যে নক্ষত্র অশ্লেষা নক্ষত্র, তার প্রথম পাদের মধ্যে কিন্তু ছোট্ট করে কিন্তু এই অভিজিৎ নক্ষত্র কিন্তু অবস্থান করছে। আমরা গাণিতিক সুবিধার জন্য অভিজিৎ নক্ষত্রকে কিন্তু স্থান দিতে পারিনি, কারণ 360 ডিগ্রিকে বিচার করতে গেলে প্রত্যেকটা নক্ষত্রের পাদ, 4টি পাদ থাকা খুব প্রয়োজন। 13 ডিগ্রি কিছু কলা, যেটা প্রত্যেকটা নক্ষত্রের যেটা মান, যেটা অভিজিৎ নক্ষত্রের নেই। 4 ডিগ্রি কিন্তু তার ব্যাপ্তি। যাই হোক, এই অভিজিৎ নক্ষত্রের সাথে তার বোন রোহিণী নক্ষত্রের কিন্তু একটা প্রতিযোগিতা ছিল, তাই ব্রহ্মার শাপে সে অভিজিৎ নক্ষত্র কিন্তু পৃথিবীতে আসলো। কিন্তু দেখুন, এই অভিজিৎ নক্ষত্রে কিন্তু কিছু বিশেষ বৈশিষ্ট্য আছে। প্রথমেই বললাম, এই অভিজিৎ নক্ষত্র হচ্ছে ব্রহ্মা দ্বারা পরিচালিত, এবং এই অভিজিৎ নক্ষত্র কিন্তু রবি, চন্দ্র এবং শনি কিন্তু পরিচালিত করে গ্রহ হিসাবে। এই অভিজিৎ নক্ষত্র কিন্তু দেখুন অত্যন্ত প্রজ্ঞা, সফলতার প্রতীক কিন্তু অভিজিৎ নক্ষত্র। এই অভিজিৎ নক্ষত্র অর্থাৎ তার অর্থ হচ্ছে সর্বকর্মে বিজয়ী। অর্থাৎ অভিজিৎ নক্ষত্রে যদি আমরা কোনো কাজে যদি পদার্পণ করতে পারি, কিংবা অভিজিৎ মুহূর্তে যদি কোনো কাজ করতে পারি, জীবনে সফলতা আসতে বাধ্য। এই কথা আমি আপনাদেরকে বলে দিলাম। সেটা হয়তো পদ্ধতিগত হতে হবে। এবার অভিজিৎ নক্ষত্র কেন, এর অনেক পৌরাণিক ব্যাখ্যা আছে। আমরা জানি যে বিষ্ণুর যে অবতার রামচন্দ্র, ভগবান রামচন্দ্র এবং ভগবান শ্রীকৃষ্ণ, এই অভিজিৎ নক্ষত্রে কিন্তু তাদের কিন্তু আবির্ভাব হয়েছিল, এবং মহাভারতের যুদ্ধে কিন্তু কৌরবরা যুদ্ধে জিতবার জন্য শ্রীকৃষ্ণের কাছে আর্জি চেয়েছিলেন এই অভিজিৎ নক্ষত্রে বেছে নেওয়ার জন্য। তাই এই অভিজিৎ নক্ষত্র কিন্তু অত্যন্ত অত্যন্ত কিন্তু শুভ একটি নক্ষত্র। ভাগবত পুরাণে শ্রীকৃষ্ণ কিন্তু নিজেকে অভিজিৎ নক্ষত্র বলে কিন্তু অভিহিত করেছিল। তো যাই হোক, এই অভিজিৎ নক্ষত্রে মঙ্গল আগামী 24শে জানুয়ারি অর্থাৎ আগামীকাল সন্ধ্যে 6টা 17 মিনিট নাগাদ প্রবেশ করবে 5 দিন কি 5.5 দিনের জন্য, যেটা 30শে জানুয়ারি ভোরবেলা 4টে 3 পর্যন্ত থাকবে। এই অভিজিৎ নক্ষত্রে মঙ্গল থাকার জন্য বিশেষ বিশেষ কিছু রাশি দেখুন প্রত্যেকেই কিন্তু ভালো ফল পেতে পারেন। কারণ কেন বলছি, কোনো গ্রহ যদি অভিজিৎ নক্ষত্র প্রাপ্ত হয়, দেখুন এই মুহূর্তে কিন্তু রবিও কিন্তু অভিজিৎ নক্ষত্রে আছে, কিন্তু সেটা 25শে জানুয়ারি অর্থাৎ পরশুদিন সকালবেলা 7টা 54 পর্যন্ত, অর্থাৎ রবির বছর। এবং সক্ষেত্রস্থ মঙ্গল, এই উচ্চস্থ মঙ্গল অভিজিৎ নক্ষত্র প্রাপ্ত হয়েছে। তাহলে আমরা প্রত্যেকেই কিছু না কিছু ভালো ফল কিন্তু এই আগামী 6 দিন পেতেই পারি। মঙ্গল যাদের রাশিচক্রে অত্যন্ত ভালো অবস্থায় আছে, মঙ্গল যদি সক্ষেত্রস্থ হয়, মঙ্গল যদি তুঙ্গস্থ হয়, মঙ্গল যদি শুভ গ্রহ দ্বারা দৃষ্ট হয়, মঙ্গল যদি যে কোনোভাবে যদি বলবান হয়, এবং কেউ যদি উত্তরসারা নক্ষত্র, কেউ যদি আমার উত্তরসারা নক্ষত্রে যদি তাদের জন্ম হয়, এবং কারোর যদি অশ্লেষা নক্ষত্রে যদি জন্ম হয়, তাহলে কিন্তু এই অভিজিৎ নক্ষত্রে জন্ম হওয়ার জন্য কিন্তু তারা কিন্তু বিভিন্ন ভালো ফলাফল পেতেই পারে। অভিজিৎ নক্ষত্রে এই যে মঙ্গলের যে অবস্থান, তাহলে কিন্তু বিশেষ করে যাদের মেষ রাশি